আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভে আসলাম খুব কষ্ট বুকে জমা নিয়ে কথা কিছু বলার জন্য। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, শেরেবাংলানগর থানা ২৭তম ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক হিসাবে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসছি। কথা বলা হলো, রাজনীতি খুব কঠিন একটা জিনিস। রাজনীতি ভালো মন্দ সবই মিলে রাজনীতিতে খুব কষ্ট করছি। জাতীয়বাদী দলের জন্য অনেক শ্রম দিয়েছি, অনেক কষ্ট করেছি, রাত নাই দিন নাই প্রোগ্রাম করেছি, রাজপথে ছিলাম ও আছি, এখনও থাকবো ইনশাল্লাহ আগামী মৃত্যুর আগ পর্যন্ত। মানুষ বলতেই ভুল, মানুষে অনেক কিছু করে, কেউ খারাপ ভালো মন্দ মিলেই সবাই রাজনীতির সাথে সম্পর্কিত থাকে। সব কিছুর মধ্যে ভালো মন্দ সব কিছুই আছে। কথা হলো, আমি জাহিদুল ইসলাম, শেরেবাংলা থানা ২৭তম ওয়ার্ডের দীর্ঘদিনে আমি দায়িত্ব পালন করেছিলাম, এখনও আছি ইনশাল্লাহ আগামীতে থাকবো। আমি যখন আমি যখন ২৭তম ওয়ার্ড যুবদলের প্রোগ্রাম করতাম, তখন ১৭ বছর একসাথে টানা প্রোগ্রাম করতাম। আমাদের কমিটি হওয়ার আগ পর্যন্ত রাজপথে ছিলাম। আমি প্রতিটা প্রোগ্রাম, প্রতিটি ইয়াতে আমি রাজপথে ছিলাম, প্রতিটি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড ছিলাম, কোনো প্রোগ্রামে মিস করি নাই। রাজপথে শ্রম দিয়েছি, মামলা হামলা খুনের জেল খাটছি, মায়ের খাইছি। আমাদের শেরেবাংলানগর থানা, শেরেবাংলানগর সরকারি কোয়ার্টার, এখানে বসবাস জন্মস্থান, বড় হয়েছি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, সেও আমার রাজনীতির কারণে খুব হেস্তনেস্ত হয়েছে, খুব কষ্ট করেছে। আমার বাবা আমার জন্য লাস্ট পর্যন্ত জীবন দিয়েও চলে গেছে। সে আমার কারণে আজকে সে খবরবাসী। আমি এই দলটা, এই ২৭তম ওয়ার্ডে যুবদলে করার মতো কোনো লোক ছিল না, কোনো কর্মী ছিল না ঠিক মতো। রাজপথে আমি তিল করে অনেকে নিয়ে রাজপথে প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ আমাদের মহানগর আমাকে দায়িত্ব বুঝায় দেয়, আমাকে আহ্বায়ক পদে নির্বাচন করে। হ্যাঁ, আমি রাজপথে ছিলাম ও এখনও আছে, এখনও থাকবো। ঠিক আছে, আমার একটা সামান্য একটা ভুল ছিল, আমাকে ষড়যন্ত্র স্বীকার করে আমাকে হ্যাস্যনস্ত করেছে। হ্যাঁ, হ্যাস্যনস্ত করেছে। আমি একটা মানুষ, একা কেউ খারাপ কোনো কিছু করতে পারে না, একা কেউ খারাপ কিছু করার মতন ক্ষমতা করা থাকে না। আমি অনেক কিছু বলতে পারে না, যাই তুমি কাজটা করছো। প্রকৃত কোন ঘটনাটা কেউ কিছু জানেন না, কী হয়েছিল এখানে। ওখানে আমার সম্বন্ধে আমাকে একটা ছড়ানো করা হয়েছে, এখন তো সবাই মনে করেন, এখন আমার ঘটনা হওয়ার পরে ৮ মাস হয়ে গেছে। এই ঘটনা এখন পর্যন্ত তদন্ত করে পায় নাই আল্লাহর রহমতে। আমি ওই কাজে লিপ্ত ছিলাম, খারাপ কাজে করেছিলাম। আমার এই ব্যাপারে কোনো দোকানে টাকা পয়সা চাওয়া, কোনো দোকান থেকে ভাড়া নেওয়া, কোনো দোকান থেকে চাঁদাবাজি করা, কোনো কিছু করা কোনো ছিল না। আমাকে কিছু লোক, আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগের কিছু লোক ছিল, ৫ই আগস্টের পর পতন হওয়ার পরে তারা সংঘবদ্ধ হয়ে রাস্তাঘাটে ঘুরে, আমরা জাতীয় দলের লোকেরা, বিএনপির উপর টার্গেট করছে। আওয়ামী লীগের লোকেরা যারা পারছে তারা চেষ্টা করতে একটা বিএনপির কর্মীকে কোনো ফ্যাশনস্ত করতে বলে, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু মিডিয়া চক্র, কোনো সাংবাদিকরা উঠে লাগছে। দলের বিএনপির জন্য ষড়যন্ত্র করার জন্য বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে দল থেকে বিএনপির নাম খারাপ জনগণের উঠার জন্য এই কাজটা করা হয়েছে। আমি আল্লাহর রহমতে আমি এই দলের জন্য আমার বাবা পর্যন্ত জেলখানা থানা পর্যন্ত সে ২৪-৭২ ঘন্টা লক আপ ছিল আমার জন্য। আমি যখন আন্দোলন করছিলাম, আন্দোলনের সময় আমি শেরেবাংলানগরে ২৭তম ওয়ার্ডে কেউ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কেউ আন্দোলন করার মতন, মিছিল করার মতন কারো ক্ষমতা ছিল না। হোক মূল দলের নেতাকর্মীরা যারা ছিলেন শেরেবাংলানগর ২৭তম ওয়ার্ডে কেউ মিছিল করা পর্যন্ত দূরে কথা, কেউ একজন করার ক্ষমতা ছিল, বসার কোনো ক্ষমতা ছিল না। আমি জাহিদ ২০১৩ সালে আমাদের সালামত খান সুদীপ ভাইয়ের নেতৃত্বে আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমরা রাজপথে হরতালের মিছিল করি। আমি উদ্বোধন করি শেরেবাংলানগরের আন্দোলনে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমি আন্দোলন করে আমি হরতাল অবরোধ মিছিলে সমর্থন করি। বাংলা মিশনে সব চ্যানেলে আমাদের খবর নিউজ হয়েছিল। তাই আমি আমার ভাইয়ের নেতৃত্বে আমরা
সালামত হোসেন সজীব ওইখানে প্রত্যেকভাবে ওইখানকার সভাপতি ছিলেন। শেরবাংলা থানার যুব দলের সাধারণ সম্পাদক সাধারণ বাবুভাই ছিল, তাদের নেতৃত্ব জামাল ভাই ছিল, জামাল ভাই যুব সাধারণ তাদের নেতৃত্ব তাদের হুকুমতে আমি এই আন্দোলন সংগ্রামে করি। নির্বাচন আগ পর্যন্ত 13-14 নির্বাচনের আগ পর্যন্ত আমি সেই আন্দোলন চালাই যাই। আমার মতো কেউ সাহসিত কেউ দেখায় নাই। আমি শেরবাংলানগরে যে ক্ষতিগ্রস্ত হয়েছি, যে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছি, আমার মতন কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, আমার মতন কোনো কেউ কষ্ট করে নাই। আমি রাত নাই দিন নাই দলের জন্য শ্রম দিয়ে আমি আন্দোলন চালাই গেছি। ম্যাডামের হাজিরার সময় একটা প্রোগ্রামও মিছিল, ম্যাডামের প্রটোকলের জন্য সবসময় ছিলাম। ইউরোপ ভাইয়ের সাথে, জাহাঙ্গীর ভাইয়ের সাথে, নবী ভাইয়ের সাথে, জাহেদ ভাইয়ের সাথে, বাবু ভাইয়ের সাথে, মহিন ভাইয়ের সাথে, উবু ভাইয়ের সাথে, তাদের সাথে প্রতিটা প্রোগ্রাম আমি চালাই গেছি। হ্যাঁ, আমার একটাই কষ্ট, দলের কাছে একটা আবেদন, দেশের কার্যক্রমের কাছে একটা আবেদন, কর্মীদেরকে চাকরি না করে মিডিয়ার কিছু চক্র আছে, তারা সাংবাদিকরা, হ্যাঁ, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা কিছু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কিছুটা লাগছে। আর আমাদের দলের মধ্যে কিছু লোক আছে, হ্যাঁ, যারা আমাদের সাথে হাতাহাতি করে ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের ষড়যন্ত্র আছে। আমার যে বিচ্ছিন্ন যে ঘটনা হয়েছিল, আমি ওইখানে ওই ঘটনার অবস্থায় আমি কোনো দোকান থেকে একা মানুষ কোনো দোকান থেকে টাকা উঠাতে পারে না, একা আমি কেউ সামান্য একটা টং দোকানের সামনে কেউ যায় একটু ভাড়া আছে না। আমার এলাকায় যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো আমি করলে তো আলহামদুলিল্লাহ। আমি একজন অর্ডার আহ্বক সভাপতি হয়ে আমি কেন যাব ওইখান থেকে 500-1000 টাকা চাওয়ার জন্য? আমি ওখানে কিছুই করে নেই। আমার দোকানে ছিল বসা, ওইখানে যুবলীগ ক্লাব ছিল, যুবলীগের লোকজন ছিল, তারা সত্য সভা ভাঙ্গা ছিল, তারা যেতে পারে নাই, আমিও চিনতে পারি নাই, আর তারা আমাকে চিনে নাই। কেন আমি ওই জায়গায় হাড্ডা দিই না, ওখানে যাইও না। হ্যাঁ, সেকেন্ড এলাকায় আমি ওখানে কম ছিলাম। সেদিনকে আমি চা খেতে, সেদিনকে আমার সমাবেশ শেষ করে 7 তারিখে সমাবেশ শেষ করে আমি ওখানে আসার পথে আমি ওখানে নামার পরে চা খাওয়ার দোকানে বসি। কিছু লোক ছিল বহিরাগত, হ্যাঁ, আমার এলাকার না, শেরেবাংলার কেউই না, 27 নম্বর ওয়ার্ডের কেউ না, আমাদের এলাকার বাইরের গত একটা হুন্ডা ছিল, হুন্ডার থেকে এসে তারা আসার পরে ওই দোকানে বসে দাঁড়ায়। মনে করেন ওইখানে বসার পরে চা বসা নিয়ে কথা কাটাকাটি, বহিরাগত কথা কাটাকাটি বসেন। আমি বলি ভাই এখানে বসেন, কোনো কথাবার্তাই কোনো উল্টাপাল্টা। আমি বললাম ভাই, আমি আমার তো দেখছি ভাই আপনার দোকানে তো, এই দোকান তো শওকতের ছিল না, যুবলীগের সাধারণ সম্পাদক, এই সেক্রেটারি যুবলীগের শওকতের দোকান না এটা? পরে বলতেছে হ্যাঁ ভাই এটা শওকতের। আমি তো শওকত তো নাই না। আমি বলতেছি দোকান ব্যবসা বাণিজ্য করেন, কোনো সমস্যা নেই, করেন না। পরে খাস করে একটা দোকানদার, একটা যুবলীগ ক্লাবে একটা লোক থাকতে পুরা করে, যে দাঁড়িয়ে লোকটা আমার গায়ে হাত দেয়, সে আমার চিন্তা নেই। সে ঠাস করে বলে দোকানে কী করে, এই দোকানের দোকানে এই লোকের লোক আপনি কী কথা কন? সে আবার কারে ভাড়া মোড়া দিবে। কিন্তু ভাই কারো ভাড়া মোড়া দিন না, এটা কোনো ব্যাপার না, আমি আমাদের চেনেন না আপনি, আমি ওয়ার্ডের যুব দলের সভাপতি। এই কথা বলা সাত করে পাশে একটা লোক, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে মুখে হাত করার, সেই লোকটা কাজ করে আসা, বাপে কি আমি যুব দলের সভাপতি। সে আমার আগে, সে দাঁড়িয়ে আমাদের খেয়াল করে থাকে, আমার সাথে কেউ নাই, আমি একাই। মেয়ের যুব দল করা, নিয়ন্ত্রণ করা লোকজন হলে কি? সে আমার অনেক কথাবার্তা বলে, আমি তার সাথে তাড়াতাড়ি করি। আমি কি ভাই এসব কথাটা বলেন না, আপনারা কই থাকেন বলেন। তারা আমার না বলে, আমার কথা না বলা অবস্থা খাপ করে খাস করে আসে আমারে। আমি তারা কিছু বিরক্ত হয়ে আমি তার সাথে খারাপ ব্যবস্থা, তার 5 জন উঠে থাপ করে আমার টাকা মেরাবার। পরে আমি টাকা মারার পরে আমি টাকা মেরাবো চাষ করে কথা বলেন। বিএনপির লোকেরা এখনই শুরু করছেন, ভাই কী করছে? আমি বলছি এই লোকের আপনি দোকানে কোনো ভাড়া মোড়া কারো দিয়ে না, আপনি তারপর চালাই যান। আর পাশে যে লোক ভাড়া নেয় ওই লোকের বলতেছে কেন আমার টাকা দিচ্ছে, আমি ভাড়া নেবো, কিন্তু না এখন কোনো ভাড়া মোড়া চলবে না, কিছু হবে না, আপনাদের মতন আপনারা থাকেন। পরে ভালো কথা 2-1 কথা বলতে ঠাস করে আমার সে গায়ে হাত বসে দেয়, আমিও গায়ে হাত দিয়ে দিই। তখন আমিও রাগ হয়ে যায়। আমার ঘরের সামনে আমার এলাকা, আমার গায়ে আমি চাষ করে গায়ে হাত দিয়ে দিই। হাত দেওয়ার সাথে সাথে মনে করেন আমাকে চাষ করে কলা, আমি আইসা পড়তে টাকা দিই, মানুষ হিসাবে মিলে গেছে। পরে রাস্তাতে আমি চলে আসতেছি, আইসা পড়তেছি, আর পিসের থেকে আমার ডাক যায়, এভাবে তার কোনো কথা আছে, আপনি কী কইতে বলতে আমার কলার ধরে বেশি মোবাইল গুন্ডা ধরছি এত। হ্যাঁ, আমার লোক কথা তো না গেল শুধু আমার সাথে গলা ধরে আমার আর্থিকভাবে আমার গলা ধরে চালাতে আমার সাথে কেউ নেই, আমি একা। আমি কথা বলে তার শ্বাস করে আমার এবারে কথা বলে শ্বাস করে গলা ধরে শুধু আমি কোনো একটা সাধারণত স্বীকার করে
ইয়ে করার পরে আমার সাথে তখন থেকে হয়, এরপরে তারা আমার সাথে সিনকাট করে, সিনকাট করার সাথে আমার সাথে এই কাহিনী হয়। পরে আমি মোবাইল বাইক করছিলাম। আপনারা যারা কারো ভিডিওটা দেখে থাকলে আপনারা দেখে থাকেন, নিশ্চয়ই আপনারা ভিডিওটা ফলো করবেন। দেখেন আমি মোবাইল বাইক করছি, মোবাইলটা বাইক করে আমি ফোন দিতে গেছি, ফোন দিতে পারি না, আমার মোবাইল খাবার দিয়েছিল। আমি পরে মনে করেন আমি এখন তো ওরা আমার সিনপার করে হাত দেওয়া বলছি। পরে আমি দেখা যাচ্ছে আমি পুরো ব্যাক করে গেছি। আমি যে তারা হচ্ছে না সবাই মিলে ইয়ে করো, ওই দোকানদারের লোক আসে নাই, দোকানদারের লোকে বলেও না ভাই আমার তো টাকা চাইছে, আমার এসছে, দোকানদারের লোকে কিছু বলেও নাই, কিছু করে। দোকানদারের কোনো জবানবন্দি নেই, কারো জবানবন্দি নেই। তারাই আমার সাথে সিনপার করে আমার সাথে করে 2 করে সভাপতি আনতাম ধরছে ইয়ে করে। বিশেষ করে আমাকে মনে করেন সেনাবাহিনী টল গাড়ি আসলে, আসার পরে তারা আমার সাথে সেনাবাহিনী একটা গাড়ি নিয়ে আসছে। কী সমস্যা বাবা, এই দোকানে উল্টাপাল্টা কথা হচ্ছে, মানুষের সাথে গায়ে হাত দেওয়া শুরু করে ইয়ে করছে, খারাপ হয়ে করছে। সেনাবাহিনী মধ্যে ঠিক আছে, সমস্যা না, আমি বাবার জিনিস সাপেক্ষে আমি তো ভাই আমি তো আমার সাথে তখন সেনাবাহিনী আসছে। সেনাবাহিনী এসে পরে তো সেনাবাহিনীর কাছে বলে, সেনাবাহিনী বলে ঠিক আছে, অভিযুক্ত যে দোকানদার থাকলেন, দোকানদারের কিছু বলা নাই, কোনো কিছু নাই। তারা কীভাবে থাকবে সেনাবাহিনী উঠে দিয়ে পরে আমি ছাত্ররা এসে বলছে, ছাত্ররা আসার পরে ছাত্ররা ছিল ওইখানে ইয়েতে, তারা এসে ভাই কী চান ভাই এই ঘটনা, আমার সাথে ওরা তিনপাট করে ওরা তো এইখানে কোথায় সেনাবাহিনী আমাকে নেয় না, সেনাবাহিনী আমাকে নামাই দিচ্ছে, সেনাবাহিনী আমাকে ছেড়ে দিতে বলছে, আপনি চলে যান, বাদ দেন, কী সেনা হয়েছে তবে আমার সিনপাট করে তারা আমার সাথে ইয়া করে, বা নেটের সমস্যা, নেটের ডিস্টার্ব হচ্ছিল, তাই এই কারণে একটু ইয়ে হচ্ছে। তারা সেনাবাহিনীর কাছে বলে, সেনাবাহিনী জিজ্ঞেস করলো না ভাই আমার তো কিছু চাই না, আমি তাদের এই লোক চিনি না, হ্যাঁ তারা তো জানি না কোথা থেকে আর তো চা খাইতে আসছে এসে চলে এই হচ্ছে। ওরা সেনাবাহিনী রাস্তা করে আমাকে তারা ছেড়ে দিয়ে চলে যায়। ছাত্র ছোটোবেলা ছিল, আমার ছোটোবেলা ছিল, ওরা আইসা পড়ে আসার বলে আমি এই সিনপাট করলো, ওরা তো ভিডিওর মতো করে আমার ইয়ে করলো, সিনপাট করে চলে গেছে। ফার্স্ট করে আমার তো ইউটিউবার ইয়ে করে তোর আমি তোমার ভাইলা করে দেবো, কি মনে রাখিস। আমি ঠিক আছে যা বলা করি। আর তিনবার সেনাবাহিনী আমার নেয় নেই, কোনো চাকরি বা নেই, কোনো কিছু না, পরে আমাকে ছেড়ে দেয়, পড়ার সুবিধা দেয়। আমি তো ঘটনা ওখান থেকে ছেড়ে যাই, আইসা পড়ি, আইসা পরে আবার যাই, যারপরে তখন যদি ভাড়া কই না, এরা তো বাইরের লোক, তারা আসলো, তারা এসে চা পেলো, সিনপাট করে চলে গেল। কিন্তু ভাই নেটের সমস্যা দিতেছে, নেট ডিস্টার্ব দিচ্ছে। ঘটনার পরে এই সময় ওরা চলে গেছে। সেটার পর আমি চলে আসলাম। পরে মনে করেন কেউ যাই ইয়ে করো না, ঠাস করে আমি আসলে দোকানদার বললো, দোকানদার বলছে না উনি কোনো অপরাধ করে না। তো আমার দোকানদার বললো নেটে ডিস্টার্ব দিচ্ছে। পরে এই পরে চিন্তা বলো না কিছু না, পরে শেষ আমি ওইখানে চলে। পরে আসার পরে আমি ফেসবুক থেকে আমার নামে মিথ্যা অভিযোগ তারা ছড়াই দিচ্ছে। হ্যাঁ, তাহলে ওই মুহূর্তে কিছু করার নাই। হ্যাঁ, এখন কথা হলো ভাই, একজন মানুষের একটা মানুষকে কোনো অপরাধ করতে পারে না, একটা মানুষ করতে পারে না, কোনো কিছু করার ক্ষমতা থাকে না। হ্যাঁ, 10 জনে মিলে সব কিছু করতে হয়। আল্লাহর মতো এখন পর্যন্ত আপনারা যারা আগে আছেন, যারা থাকেন, হ্যাঁ আল্লাহর মতো আমার নামে কোনো রিপোর্ট নাই, কোনো কিছু নাই, কোনো অভিযোগ নাই, কোনো কিছু নাই। এখন কথা হলো ভাই, একজনের সম্বন্ধে না জানি না বুঝছে, একটা মিডিয়া ফেসবুক ইউটিউবাররা তারা তার করে এটাকে ছেড়ে দিল। হ্যাঁ, ভুল কামাই নিয়ে একটা অভিযোগ ছিল, এটা জাস্টিফাই না করে তখন একটা ছেলে সব শ্রম দিয়ে কষ্ট করে, কেউ চায় তার অবস্থান নষ্ট করার জন্য, কেউ চায় তার কিছু হোক, কেউ চায় রাজনীতি তার ধ্বংস হয়ে যাক, কেউ চায় না। এখন কথা হলো ভাই, আমার কাছে একটাই অবদান। হ্যাঁ, আল্লাহর রহমতে এখন কোনো জায়গায় অনেক কিছু হচ্ছে, অনেক কিছু করছে। এখন পর্যন্ত কেউ যেতে পারবে না আমি আমার কিছু বিশ্বাস করেন। আমার ঘরে আমার এত অভাব, আমার ঘরে এত কষ্ট, আমার মা বিছনায় পেশা পায়খানা করে, কষ্ট হয়ে যায়। আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা 8-10 লাখ টাকা ঋণ আছে। হ্যাঁ, আমার ওয়াইফ 6 মাসে প্রেগনেন্ট। হ্যাঁ, 7 মাস বাচ্চা, সেও অসুস্থ, আমার কোনো ইনকাম চলছে না, এটা ঠিক। আমার দলের কাছে একটা আবেদন দিয়েছিলাম, তারাক আমার কাছে আমার আবেদন, আপনি আমার ফেসবুকে ইউটিউবে যারা যেসব মিথ্যা অভিযোগ বিএনপি দলের নামে এই অভিযোগগুলো দিয়ে দলের নেতাকর্মীদের, যারা ত্যাগী কর্মীদেরকে মিথ্যা অভিযোগ দূরে সরা দিচ্ছে, হ্যাঁ কিছু দলীয় লোকেরা মিলে, হ্যাঁ এটা আপনার আবেদন চাকরি না করে একটা মিডিয়ারা এখন ইউটিউবে লাগছে দলে খায় বা প্রতিরোধ করার জন্য। হ্যাঁ, আপনার এটাই আবেদন, না জেনে না বুঝে, হ্যাঁ দল থেকে কারো ব্যবসা করেন না, কারো করেন না, কেন কিছু চাষটি করে ভালো ট্রাই করে জানা উচিত সেই ছেলেটাকে খারাপ এই সম্পর্কের সাথে জড়িত আছে কিনা। এখন পর্যন্ত বলতে পারলাম না, কোনো কেউ যেমন বলেই নেই আমি এই কাজগুলো করছি। এটা ঠিক আমার মহানগরের কাছে আমার আবেদন, কেন্দ্রের কাছে মুন্না ভাই, নয়ন ভাই আমার আবেদন, আপনারা আমার ইয়েটা বিবেচনা করবেন। আমি দলের জন্য কি শ্রম দিয়েছি, কি কষ্ট করছি। আমার থানার প্রেসিডেন্ট সেক্রেটারি, থানার ব্যাংকের সভাপতি
সেক্রেটারি সবাই জানে আমি দলের জন্য কী শ্রমটা দিয়েছি, কী কষ্ট করেছি, না খায় না বুঝে। আমার ইসলাম আমাকে দয়া করে আমাকে ফিরিয়ে দেন। আমার একটা আবেদন মিরাজ ভাই কাছে, দলবের কাছে এই আবেদন, আর সে থানার সাবেক সভাপতি উপরের কাছে আবেদন, সুদীপের কাছে আমার আবেদন, ভাই আপনারা আমার জিনিস চলতে দেন। আমার রাজনীতি জন্য আমার সমস্যা হচ্ছে। আপনারা এখন পর্যন্ত আমার নামে কোনো রিপোর্ট পান নাই, করেন না, যেটি কোনো আমার নামে চায় সমাজে আসার জন্য। আমি আপনাদের ছোটোটাই আপনাদের আছে, আপনারা আমার অভিভাবক, আপনারা আমার এই জিনিসটা রাষ্ট্রীয় করে আমার দয়া করে আমাকে এই জিনিসটাতে অসুস্থ রাখেন না। আমি খুব কষ্ট আমি আশা করি আপনারা আমার এই জিনিসটা বিবেচনা করবেন। এখন মিডিয়ার যোগ্য আকাশ করে একটা ভিডিও করে আমি একটা নামে অভিযোগটা ছেড়ে দিলাম, এটি না পরে যাচ্ছি পাবে, পরে আগে মানুষের নামে অভিযোগ করে মানুষ চাকরি যান জিনিসটি না জানে না বুঝে সবাই দয়া করে আমার চেষ্টা থাকবেন। যেসব তারা কেমন একটা আবেদন মিডিয়ারা বিএনপি ভাবছি নষ্ট করার জন্য এইসব কর্মকাণ্ড চালাচ্ছে, আমার শিবিররা একটা আবেদন আমার জিনিসটা বিবেচনা করে আমার টাকা আমার স্থানে ফিরিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার। হ্যাঁ, আমি আবারও সত্যভাবে রাজনীতি করতে চাই, আমি আবারও ইয়ে করতে চাই। আমি আমার মহান হচ্ছেন আপনার, আমার বড় সিনিয়র বছর হচ্ছে আপনারা দেখে আমার জিনিসটা আমি কীরকম আপনারা জানেন ভালো করে। এটা আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে সচেতন করা হয়ে আমার এই জিনিসটা ফাঁসা হয়েছে আমাকে ফেলছে লোকেরা। এটাই আপনার মিডিয়াটা কত লেখা উল্টা লেখে ফেসবুকে থেকে ইয়ে করার জন্য আমার পরিবার নিয়ে আমি কষ্ট এসেছি, চলতে পারি, আমার কোনো দিকে ইনকাম সোর্স নাই। দয়া করে আমার ফ্যামিলি কষ্ট, আমার মা অসুস্থ, আমার মাটার জন্য আমি বেঁচে আছি, মার ছিল আমার ওয়াইফটা খুব অসুস্থ, প্রেগনেন্ট, আমার বড় চিকিৎসা করতে পারতেছি না। হ্যাঁ, এই যে দয়া করে আমাকে আপনারা ইয়ে থাকবেন। আমি আবার সত্যিও আমার দলের নেতা আমার নেতার কাছে আপনারা আমাকে নইলে আল্লাহর কাছে আপনারা টাকা থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।